কারণ নেতারা ভাষণ দেওয়ার সময় কৃষকদেরকে খুব ভালো বলে, বাহাও বলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর সময় সবাই বলে কৃষকরা হচ্ছে এই সমাজের পিলার, স্তম্ভ, কৃষকরা না থাকলে খেতে পাবে না মানুষ। কিন্তু বাস্তবে কিন্তু কৃষকদেরকে কেউ সম্মান করে না। কারণটা আপনাকে বলি। তো আজকে এসছি মাঠে আল করতে। তো কাজ বাগাতে একটু সমস্যা হচ্ছিল, লোকের অভাব, যেহেতু মানুষ পাওয়া যাচ্ছে না এখন। কারণ আড়ি কোদালে কাজ করতে সবাই আসতেও চায় না, তো সেই জন্য বাধ্য হয়ে আসতে হলো। এই যে কাজ করছি, কৃষিকাজ বা কৃষক বা কৃষিকাজ, এই যে পেশাটা না, এই পেশাটার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। এই যে এত কষ্ট, রোদ বৃষ্টি, কাদা, ধুলো, মাটি, তার মধ্যেও একটা আলাদাই শান্তি আছে। এত কষ্ট করার পর যখন বাড়ি যাবেন না, প্রচুর পরিমাণে খিদে পাবে, খেতে ইচ্ছা হবে এবং খেয়ে এক অপারূপ শান্তির ঘুম আসবে। এই কাজের এটাই হচ্ছে একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবার বলি, কৃষক এখনকার কাজ যা বাজার মূল্য, কৃষকরা মোটামুটি যাদের মানে একটু কম করেও জমি আছে, তারা লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকার মালিক। তারপরেও কিন্তু আপনাকে এই কাজে আসতে হবে। তো আপনি যদি কোটিপতিও হন, লাখপতিও হন, কোটিপতিও হন, তবু কিন্তু আপনাকে এই কাদা, ধুলো, মাটি, রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। এইগুলো কিন্তু করতেই হবে আপনি যদি কৃষক হন। আর এর একটা সব থেকে বড় সুবিধা কি হচ্ছে, আপনি এত কাজের মাঝে আর অহংকার করার সময় পাবেন না। আপনি কি নিয়ে অহংকার করবেন? আপনার কাছে প্রচুর জমি আছে, সেই জমিটা প্রচুর দাম, কিন্তু আপনার হাতে টাকা নেই। আর আপনি দিনে 5 বার কাদা মাখেন, ধুলো মাখেন, আপনি কি নিয়ে অহংকার করবেন? এই দিক থেকে এই পেশাটা হচ্ছে সর্বোচ্চ মানে সম্মানের এগিয়ে, যে আপনি অহংকার করার সময় পাবেন না। আর আপনি কোটিপতি হলেও আপনাকে কাদা মাখতে হবে। এইটা হচ্ছে এই পেশার সব থেকে বড় গুরুত্ব। এই জিনিসটা সবাই বোঝে না। এবার আমি বলছি না যে কৃষিকাজ যারা করে তাদের মধ্যে কোনো অহংকারী ব্যক্তি নাই। খারাপ ভালো মানুষ সব জায়গাতেই আছে। এবং এটাও নয় যে অন্য কোনো পেশা যারা করে তারা অহংকারী। এইটাই আপনাদের সঙ্গে জানানো ছিল। আল করতে এসেছি, ভাল লাগছে। এই যে রোদে পুড়েও কিন্তু ঘরে গিয়ে যখন যাব, অসম্ভব একটা শান্তি পাওয়া যাবে। বা এই মাঠের মধ্যে যদি বৃষ্টি হয় এখন, ওই যে অনুভূতিটা, এটা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর একটা অনুভূতি। তো কৃষকদেরকে সবাই ছোট ভাবে এই সমাজ, মানে কৃষকদের গুরুত্ব শুধুমাত্র ধান তোলার সময়। কারণ নেতারা ভাষণ দেওয়ার সময় কৃষকদেরকে খুব ভালো বলে, বাহাও বলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর সময় সবাই বলে কৃষকরা হচ্ছে এই সমাজের পিলার, স্তম্ভ, কৃষকরা না থাকলে খেতে পাবে না মানুষ। কিন্তু বাস্তবে কিন্তু কৃষকদেরকে কেউ সম্মান করে না। কারণটা আপনাকে বলি। যখনই আপনি একটা কৃষক, মানে অল্প বয়সী যুবক কৃষক, যে তার জন্য বিবাহের জন্য মেয়ে দিতে যাবেন, কি করে ছেলে? চাষ করে, না ওর সাথে বিয়ে দেবে। তারপর কোনো বড় মানুষ সমাজের মধ্যে যাবে, ছেলে কি করে? চাষ করে। চাষ করে আর কত টাকা কামাবে? তো এটা হচ্ছে কৃষকের বর্তমান পরিস্থিতি সমাজের। কিন্তু তার দরজায় বা আসলে কৃষকের যে পজিশন, সেই পজিশনটা আমার মনে হয় সর্বোচ্চ, মানে সর্বস্থানে 1 নম্বরে যত পেশা আছে। আর এটা সমাজকে বোঝানো খুব মুশকিল। যাই হোক, বাট বুদ্ধি খাটিয়ে যদি কৃষিকাজ করা যায়, এটা খুবই লাভজনক একটা পেশা এবং গুরুত্বপূর্ণ একটা পেশা। এর নানা কারণ রয়েছে, কিন্তু আপনাকে মাথা লাগাতে হবে, পড়াশোনা করতে হবে, সঠিক নলেজ গেইন করতে হবে, তারপরে অর্থ বিনিয়োগ করে ব্যবসার আকারে যদি করতে পারেন, তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা পেশা। আর সব থেকে বড় কথা, আপনাকে কষ্ট করতে জানতে হবে। কারণ আপনি যতগুলো সম্পত্তির মালিক হন না কেন, আপনাকে এই কাদা মাখতেই হবে, ধুলো লাগাতেই হবে, রোদ খেতেই হবে এবং বৃষ্টিতে ভিজতেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।